জুলাই অভ্যুত্থানের পরে যেই নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে বাংলাদেশে, সেই আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার একটি উদ্যোগ গ্রহণ করেছে ছাত্ররা। এই রাজনৈতিক দলের সাথে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে পার্থক্য, সেই পার্থক্য যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে আমরা দেখব যে অভ্যুত্থানের সময়কার সকল রাজনৈতিক মত পার্থক্য ডিমিনিশ হয়ে গিয়েছিল এবং এই মতপার্থক্যহীন যে আমাদের ইউনিফিকেশন ঘটেছিল পুরো জাতিগতভাবে, এই ইউনিফিকেশন থেকে ছাত্ররা একটি রিয়েলাইজেশনে পৌঁছেছে এবং জনতার পক্ষ থেকে আমরাও একটি রিয়েলাইজেশনে পৌঁছেছি যে এখানে ভাবাদর্শিক এবং মতাদর্শিক যত ধরনের আইডিওলজি আছে, এই আইডিওলজি ভিত্তিক কোনো পলিটিক্যাল পার্টি দেশের সমস্ত জনগণকে একত্র করতে পারে না। আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষের কিছু নির্দিষ্ট পরিমাণ রাইটস ব্যাপার আছে এবং এই রাইটসের ভিত্তিতে আমাদের সামনের দিনের রাজনীতি পরিলক্ষিত হবে এবং এখানে আইডিওলজির দ্বারা যে কোনো নির্দিষ্ট আইডিওলজি যদি একটি পলিটিক্যাল পার্টি গ্রহণ করে তাহলে ওই আইডিওলজি বাদে আর বাকি সমস্ত ধরনের মতাদর্শ আসলে খারিজ হয়ে যায় এবং আমরা চাই না, এই ছাত্রদের এই অভ্যুত্থানের পরে ছাত্ররাও চায় না যে কোনো ধরনের ইউনিফিকেশনে কোনো ধরনের পার্থক্য তৈরি হোক, কোনো ধরনের বাধা তৈরি হোক। এই কারণে আমরা সব ধরনের মতাদর্শকে একত্রে সাথে নিয়ে চলার উদ্দেশ্যে আমরা রাইট বেস পলিটিক্সের কথা বলছি, আমরা সার্ভিস পলিটিক্সের কথা বলছি, আমরা ম্যানিফেস্টো পলিটিক্সের কথা বলছি। আমরা কোনো ধরনের আইডিওলজি ভিত্তিক পলিটিক্সের কথা বলছি না, যাতে করে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে, নতুন পলিটিক্যাল পার্টিতে সকল ধরনের মানুষ যুক্ত হতে পারেন, সকল ধরনের মতাদর্শের মানুষ যুক্ত হতে পারেন। So what kind of country you are aspiring? You are calling for a new Bangladesh, Naya Bangladesh. What is the outcome of the Naya Bangladesh? What you expect? বাংলাদেশে গত 53 বছর ধরে একটি রাষ্ট্রীয় জুলুম ঘটছে। বাংলাদেশে অ্যাজ এ নতুন একটি স্টেট হিসেবে গড়ে ওঠার জন্য, একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য যেই ধরনের উপাদান থাকা প্রয়োজন, সেই উপাদানগুলো বরঞ্চ আরো অন্যভাবে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এখানে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেগুলোকে ধ্বংস করা হয়েছে, সেগুলোকে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষে আমরা দেখেছি সেগুলো ব্যক্তির কাজে ব্যবহার করা হয়েছে। এখানে পুরো বাংলাদেশের পুরো যে কাঠামোটা আছে, যে রাষ্ট্রিক কাঠামো আছে, সেই কাঠামো বাংলাদেশকে নতুন আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একেবারেই ক্যাপেবল নয়। আমরা চাচ্ছি এখানে যেই রাষ্ট্র কাঠামো আছে সেটাকে ভেঙে সেটাকে নতুন করে গড়ে তুলে, যাতে করে বাংলাদেশের অ্যাজ এ মডার্ন স্টেট এটা বিশ্বের মানচিত্রে সাউথ এশিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের যে লড়াই সংগ্রামের ইতিহাস আছে সেইটা আরো যত মানুষকে, মানে বিশ্বব্যাপী যত মানুষকে কানেক্ট করতে পারে, সেটা হয়তো অনেক দেশেই সেটা সম্ভব হবে না। বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে তাদের যেই আশা আকাঙ্ক্ষার সম্মিলন ঘটেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন নতুন আইডিয়া ডেভেলপ করছি। আমরা বাংলাদেশকে অ্যাজ এ স্টেট কিভাবে ফর্মুলেট করা যায় এবং তাকে কিভাবে পুরো বিশ্বের মানচিত্রে প্রতিস্থাপন করা যায়, এই জায়গাটা নিয়ে ছাত্ররা এবং জনতারা কাজ করছে। With Mohammed Yunus as chief advisor, backed by BNP and Jamaat Islami, do you believe a fair general election will take place? ডক্টর ইউনুস কখনোই জামাত বা বিএনপির সরকার নন, উনি তাদেরকে রিপ্রেজেন্ট করেন না। ডক্টর ইউনুস রিপ্রেজেন্ট করেন গণ অভ্যুত্থানকে এবং এখানে যারা ছাত্র উপদেষ্টা আছেন সেই সাথে যত উপদেষ্টারা আছেন সকলে রিপ্রেজেন্ট করেন গণ অভ্যুত্থানকে।
তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে না, নির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টির কথা মতো চলার জন্য তাদেরকে ওখানে বসানো হয়নি। অভ্যুত্থানে এখানে 2000 মানুষের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকেও সেটা মনে রাখতে হবে এবং বিশ্বব্যাপী যারা আছেন সকলকে সেটা মনে রাখতে হবে। এই অভ্যুত্থানের ফসল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। What key challenges does your party anticipate and how do you plan to overcome them? একটি নতুন বাংলাদেশে নতুন আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যেই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকের দিনে এসে উপস্থিত হয়েছে, এখানে যেই ধরনের রিফরমেশন আমাদের প্রয়োজন, আমরা মনে করি এখানে যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি আছে, যেই রাষ্ট্রিক সংস্কৃতি আছে, এই জায়গাগুলো পরিবর্তন করার মাধ্যমে নতুন ধরনের কাঠামো স্থাপন করাই নতুন ধরনের রাজনীতি স্থাপন করা হবে। What is your view on the $29 million USAID fund? Do you think it influenced Bangladesh's political landscape? বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফরেন যত রকমের ইন্টারভেনশন আছে, যত রকমের যোগাযোগ আছে, এই যোগাযোগগুলো বাংলাদেশে কখনোই ফেয়ারলি দেখা হয়নি এবং আমাদের দেশে যত ফরেন মিনিস্টার ছিলেন